আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন মুমিন আরেকজন মুমিনের উপরে 6টি দায়িত্ব ও কর্তব্য রয়েছে। এগুলো আমরা অনেকেই জানি না। আজকে আমরা সরাসরি হাদিস থেকে জানবো ইনশাআল্লাহ। চলুন আমরা সরাসরি হাদিসের ভিতরে চলে যাই। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم للمؤمن على المؤمن 6 خصال يعوده إذا مرض ويشهده إذا مات ويجيبه إذا دعاه ويسلم عليه إذا لقيه ويشمته إذا عطس وينصح له إذا غاب أو شهد لم أجده في الصحيحين ولا في كتاب الحميدي ولكن ذكره صاحب الجامع برواية النسائي। সম্মানিত উপস্থিতি, আমরা এই হাদিসের রেওয়াতটুকু শুনলাম। এখন আমরা এই হাদিসের রেওয়াতের অনুবাদটুকু শুনবো ইনশাআল্লাহ। আসুন আমরা এই হাদিসের অর্থটা একটু দেখি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিন অপর মুমিনের উপর 6টি দায়িত্ব ও কর্তব্য রয়েছে। নাম্বার 1, যখন কোনো মুমিনের রোগ ব্যাধি বা অসুস্থ হয় তখন তার সেবা যত্ন নেওয়া। নাম্বার 2, কেউ মৃত্যুবরণ করলে তার জানাজায় উপস্থিত হওয়া। নাম্বার 3, কেউ নিয়ন্ত্রণ করলে তা গ্রহণ করা অথবা তারটাকে সাড়া দেওয়া। নাম্বার 4, সাক্ষাতে সালাম প্রদান করা। নাম্বার 5, হাঁচি দিলে হাঁচির জবাব দেওয়া। হাঁচি দিলে হাঁচির জবাব দেওয়া। নাম্বার 6, উপস্থিত অনুপস্থিত সকল অবস্থায় একজন মুমিন আরেকজন মুমিনের মঙ্গল কামনা করা। মাসাবিহ গ্রন্থকার তিনি বলেন, আমি এই হাদিসটি সহিহ বুখারী ও মুসলিমে পাইনি এবং হুমায়দির কিতাবেও পাইনি, তবে জামিউল উসুলের গ্রন্থকার নাসাইর বর্ণনা সূত্রে এই হাদিসটি বর্ণনা করেছেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এই হাদিস থেকে জানলাম একজন মুমিন আর একজন মুমিনের উপর কয়টি কর্তব্য দায়িত্ব রয়েছে। প্রিয় উপস্থিতি, এই হাদিসের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।